আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে কিভাবে একটা গ্লো ইফেক্ট তৈরি করতে হয় এবং গ্লো ইফেক্টটা তৈরি করে কিভাবে আমরা সেভ করে রাখবো। অর্থাৎ আমরা কিভাবে প্রিসেট সেভ করে এটা আমরা অন্যান্য প্রজেক্টে বা কাজের ক্ষেত্রে আমরা ইউজ করব। মোট কথা হচ্ছে বারবার করতে হবে না। আমরা জাস্ট এটা তৈরি করে রাখবো। পরবর্তীতে যখন আমরা টেক্সটের উপরে গ্লো ইফেক্টটা দিতে চাবো ওইটা জাস্ট কপি করে এনে এখানে ছেড়ে দেব, এতটুকুই। তো নরমালি আমি হচ্ছে এখানে একটা টেক্সট নিলাম, দেখেন কন্ট্রোল টি দিয়ে অথবা এখান থেকে আমি একটা টেক্সট নিয়ে গ্লো লিখে রাখলাম। এখন এই গ্লোর উপরে এই ইফেক্টে এসে এই যে এখানে এটা যদি এখানে না থাকে, এটা উইন্ডোজ থেকে এই যে ইফেক্ট এটাকে অ্যাক্টিভ করে দিবেন। এখানে এসে আপনাকে সার্চ করতে হবে ড্রপ শ্যাডো। দেখেন এই যে ড্রপ শ্যাডো, এই ইফেক্টটা এই লেখার উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি চলে আসবো আমার ইফেক্ট কন্ট্রোলে। দেখেন এখানে হচ্ছে গ্লো যে শ্যাডোটা ওইটার কাজ করতে হবে। তো এখানে দেখেন যে ড্রপ শ্যাডো যেটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা এখানে দেখাচ্ছে। এখান থেকে সবার আগে যে শ্যাডো কালার সেটা অবশ্যই আমাদের হোয়াইট রাখতে হবে। অবশ্যই এটা সবসময় মনে রাখবেন, আমাদের হোয়াইট রাখতে হবে। তারপরে দেখেন এখানে একটা আছে ডিস্টেন্স, এটাকে 0 করে দিতে হবে। আর বাকি যে অপাসিটি 50 এবং ডাইরেকশন এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। জাস্ট এই এখানে যে মানটা 5 থাকে কাস্টমলি, এই 5 মানটাকে আমরা 0 করে দিব। 0 করে দিয়ে দেখেন এই যে সফটনেস, এখানেই মূলত কাজটা। এখানে আমরা শুরুতে দিব 5, এতটুকুই। আমরা ড্রপ শ্যাডোটা দেওয়ার পরে এখানে কালারটা হোয়াইট দিব, তারপরে সফটনেস এখানে দিব 5 আর ডিস্টেন্স এটাকে 0 রেখে দিব। তারপর আমরা কি করব, জাস্ট এটা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা চলে আসছে। হ্যাঁ, তো উপরের যে মানটা এটা হচ্ছে আমরা বাড়াবো, 5 এর দ্বিগুণ করব 10, এইভাবে হচ্ছে আমরা বাড়াবো। 10 দিলাম, আমরা আবার কপি করব, আবার পেস্ট করব। এই উপরের যে মানটা এই 10 এবার করব এটাকে 20। দেখেন অলরেডি কিন্তু হালকা করে একটা গ্লো আসতেছে। আবার এটাকে কপি করব, আবার পেস্ট করব। এখানে এটাকে দিব আমরা 40। 40 দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু গ্লো জিনিসটা আসছে। আবার এটাকে কপি করব, কপি করে কন্ট্রোল বি দিয়ে এবার এই মানটাকে দিব 80। এবার দেখেন এই যে এখানে কিন্তু গ্লোটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা কালার কিভাবে চেঞ্জ করব, সবসময় তো আর হোয়াইট রাখবো না। তো সেক্ষেত্রে এখানে আরেকটা ইফেক্ট দিতে হবে, এটার নাম হচ্ছে টিন্ট, TINT। এটা আনলাম, এই যে কালার কারেকশন এই টিনটা এনে এটা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যাপ ব্ল্যাক টু, ম্যাপ হোয়াইট টু। এই যে হোয়াইটটা, কারণ আমরা শুরুতেই এখানে ড্রপ শেডে রেখেছি হোয়াইট, সেজন্য এই হোয়াইটের কালারটা আমরা চেঞ্জ করে দিব। আমরা যে কালার দিতে চাই, আমি এখানে ইয়েলো দিতে চাচ্ছি, দেন ইয়েলো দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু আমার গ্লোটা তৈরি হয়ে গেছে। এখানে এটাকে যদি আমি একটু বড় করি, এখানে কিন্তু গ্লো জিনিসটা দেখতে পাচ্ছেন। আমি এখানে এটাকে একটুভাবে মাঝখানে রাখি। ওকে, এই যে গ্লো। এখন কথা হচ্ছে এই যে এতগুলা কাজ করলাম, এখানে ড্রপ শ্যাডোটাকে কয়েকবার কপি করে রাখলাম, তারপরে এখানে টিন্ট দিলাম। আমরা তো কাজের ক্ষেত্রে চাইলে বারবার এটা দিতে পারবো না, দিতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। এখন আমরা কি করব, এটাকে সেভ করে রাখবো, যাতে করে পরবর্তীতে কোনো ট্যাক্সের উপর আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি এই যে টিন্ট এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এই যে ড্রপ শ্যাডো এটাকে সিলেক্ট করলাম, তারপরে ড্রপ শ্যাডো এটাকে সিলেক্ট করলাম, মানে যতগুলো ইফেক্ট এখানে দিয়েছে আর কি ড্রপ শ্যাডো সবগুলোকে মানে সিলেক্ট করলাম। এই যে ড্রপ শ্যাডো সবগুলোকে আমার সিলেক্ট করা শেষ। ড্রপ শ্যাডো, তারপর হচ্ছে এই যে টিন্ট যেটা দিয়ে মূলত কালারটা চেঞ্জ করব। দেন রাইট বাটন ক্লিক দিব, এখানে আছে সেভ প্রিসেট। এই সেভ প্রিসেট থেকে এই যে এখানে ড্রপ শ্যাডো প্রিসেট, আপনি চাইলে নামটাও চেঞ্জ করতে পারেন, বাট আমি চাচ্ছি এটাই থাকুক। আর এখানে এটা দিবেন অ্যাঙ্কর টু ইন পয়েন্ট, এটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ওকে। তাহলে এই যে যে কাজটা করলাম, এই প্রিসেটটা আমাদের এখানে সেভ হয়ে গেছে। সেটা আমরা কোথায় পাবো, এই যে আমি আমার ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পরে দেখেন শুরুতে প্রিসেট নামে একটা অপশন আছে। এখানে যদি আসি, এই যে দেখেন ড্রপ শ্যাডো জিনিসটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখানে দেখেন দুইটা দেখাচ্ছে, কারণ আমি আগেও একটা সেভ করে রাখছি, সেজন্য আবার এখন করছি, সেজন্য দুইটা দেখাচ্ছে। আপনি একটা করলে এখানে একটাই দেখাবে। এখন আসেন আমি আরেকটা টেক্সট নেই, এখানে যে টেক্সটটা নিলাম, আমি চাচ্ছি যে এই টেক্সটের উপরে এই গ্লোটা দিব। তাহলে কি করব, জাস্ট সিম্পলি এই যে প্রিসেটটা এনে এটার উপরে দিয়ে দিব। তাহলে দেখেন এটা কিন্তু কালারটা সাদা হয়ে গেছে। এখন আমি যদি চাই কালারটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করব কোথায়, আচ্ছা এখানে টিনটা আসে নাই, আমি হয়তো ভুলটা দিছি, নিচেরটা দিয়ে দেখি।
হ্যাঁ, এই যে এবার আসছে। এখানে যেহেতু আমি আগেও একটা সেভ করে রাখছি সেজন্য আমি প্রথমটা দিয়েছিলাম, বাট আমরা সেভ করেছি দ্বিতীয়টা। আশা করি এটা বুঝতে পেরেছেন, খুব বেশি জটিল না। এবার এখান থেকে আপনি চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারেন। এই যে এটা আমরা দিলাম এখানে, এটা এখানে দেখেন দুইটা জিনিস, এই যে গ্লো, তারপরে এই যে নিউ। খুব ইজিলি প্রথমে কাজ করলেন, তারপর হচ্ছে প্রিসেটটা আপনি সেভ করে রেখে বাকিগুলোতে অ্যাপ্লাই করতে পারলেন। এভাবে কিন্তু আপনারা যে কোনো কাজ কাস্টমাইজ করে নিজের ওন একটা প্রিসেট তৈরি করে রাখতে পারেন কাজের ক্ষেত্রে। আশা করি ছোট্ট এই ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।